আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণীতে ২০২৬ সালে যারা পড়াশোনা করতেছো এবং যাদের এখন থেকেই টার্গেট হচ্ছে আমি ইনশাল্লাহ আমার উপজেলা, জেলা অথবা থানার মধ্যে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে নিজের যে যোগ্যতা সেটাকেও প্রমাণ করব, সাথে, সাথে বাবা-মাকেও খুশি করব। তাদের জন্য আজকের এই ভিডিও কনটেন্টটা দেখাটা অবশ্যই অনেক বেশি জরুরি হবে। আমি আজকে এই ভিডিওর ভিতরে তোমাকে বৃত্তি পরীক্ষা নিয়ে এমন কিছু ইনসাইট শেয়ার করব যেটা আমি অ্যাট লিস্ট তোমার এই গত বছর তোমার বড় ভাইয়েরা যখন পরীক্ষা দিছে জুনিয়র স্কলারশিপ এক্সাম ২০২৫-এ সেটা থেকে পাইছি এবং নিজের এক্সপেরিয়েন্স এবং নিজেদের যে সার্থকতাটুকু ছিল যেটাকে অবশ্যই আমরা সাকসেস হিসেবে ধরি। খুব অল্প সময়ের মধ্যে প্রায় ৩,৫০০ প্লাস শিক্ষার্থীর সাথে আমরা পেইড ব্যাচে যুক্ত ছিলাম। আমাদের পেইড ব্যাচে তারা যুক্ত ছিল এবং সেখান থেকে ১৩০০ প্লাস শিক্ষার্থী আমাদের জুনিয়র সাধারণ এবং ট্যালেন্ট পুল গ্রেডের মধ্যে বৃত্তি পাইছে। ওকে, তো চলো আমি তোমার সাথে সেই ইনসাইটগুলো শেয়ার করি। বৃত্তি পরীক্ষা সম্পর্কে ২টা পয়েন্ট তোমার জানাটা মাস্ট, যাকে বলে ফরজে আইন। বৃত্তি হচ্ছে ভালোদের মধ্যে লড়াই। এখানে তোমার রোল এক হইতে হবে এমন কোনো টার্গেট নেই। এখানে তোমার আসলে সকল স্কুলে তোমার জেলার মধ্যেকার, উপজেলা বা থানার মধ্যেকার রোল একগুলার সাথেই লড়াই, রোল ১ থেকে ১০ গুলার সাথেই লড়াই। তো ভালোদের মধ্যে লড়াই করতে গেলে কিছু স্ট্র্যাটেজিকভাবে খেলতে হবে। স্ট্র্যাটেজিকভাবে খেলা বলতে কেমন? ম্যাথ সবাই পারে, জ্যামিতি পারে না, জ্যামিতিতে প্যারা খায়। বিজ্ঞান সবাই পারে, বায়োলজিতে সবাই প্যারা খাবে বিজ্ঞানের মধ্যেকার। গণিতের মধ্যেকার এমসিকিউ এ টাইম ম্যানেজমেন্টে সবাই প্যারা খাবে। বিজিএস এর মধ্যেকার অর্থনীতি রিলেটেড চ্যাপ্টারগুলোতে সবাই প্যারা খাবে। ঠিক একই রকমভাবে ইংরেজি রিটেন পার্টের যদি আনকমন কিছু চলে আসে সেখানে সবাই প্যারা খাবে। একই রকমভাবে বাংলা ফার্স্ট পেপারের যে পরীক্ষাটা যেখানে সেকেন্ড পেপার ইনক্লুডেড থাকে সেটার মধ্যে ব্যাকরণ অংশের যে 10টা এমসিকিউ থাকবে সেটাতে সবাই প্যারা খাবে। তোমার টার্গেট হচ্ছে এই জায়গাগুলোতে কোপ দেওয়া, এই স্পেসিফিক জায়গাগুলোতে নিজের দুর্বলতাকে কাটায় দিয়া অন্যের যে দুর্বল পয়েন্ট সেটার ভিতরে কোপ দেওয়া। কারণ এখানে তুমি শুধু ভালো করলে হবে না, অন্যের থেকে ভালো করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। সো কমন দুর্বলতায় তোমাকে খেলাটা ঘুরাইতে হবে। এই পয়েন্টটা যখন তোমার কাল বাদ পরশু অর্ধবার্ষিক পরীক্ষা তখন থেকেও তুমি যদি জানো, বিশ্বাস করো তোমাকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তুমি পাবা। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তুমি পাবা। জাস্ট আমরা যেমন আগের বার এসএসপি লঞ্চ করছিলাম, সিওর স্কলারশিপ প্রোগ্রাম, এইবার আমরা নিয়ে আসছি তোমাদের জন্য এসএসপি 2.0, যেটার ফুল দমে কাজ শুরু হয়েছে। ফুল দমে, যেটা আমি যদি জাস্ট তোমাকে একটু দেখাই তারপর আমি তোমাকে বাকি স্ট্র্যাটেজিগুলো নিয়ে কথা বলবো। জাস্ট দেখাই বলতে লেটসে তুমি আমাদের ডেসক্রিপশন কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক পাবা, আমাদের ক্যাপের সাথে অলরেডি যুক্ত এটা। আবার আমি যদি ব্রাউজ করে নিয়ে যাই, দেখো দুইটা একাডেমিক প্রোগ্রাম একটা জিনিস আর সিওর স্কলারশিপ প্রোগ্রাম একটা জিনিস। তো আবার একাডেমিকের মানুষজন, একাডেমিক কিন্তু আমাদের হিউজ মানুষজন যুক্ত, প্রায় ১৫,০০০ প্লাস। তোমাদের জন্য যদি তোমরা আবার আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে যুক্ত হও, যেটা অলরেডি ৯,০০০ প্লাস মানুষজন যুক্ত হয়ে গেছে, সিম্পল একটা খালি রিকোয়েস্ট করি, তোমরা আমাদের পেজে জানাবা। তুমি কিন্তু কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের মানুষ হওয়ার জন্য ভালো একটা ডিসকাউন্ট, ভালো বলতে আমি বলে দিই 50% ডিসকাউন্টে যুক্ত হতে পারবা এখানে। ওকে, আর যারা সিওর স্কলারশিপ 2.0 সাথে যুক্ত হতে চাচ্ছ তাদেরকে বলি, দেখো সব কিন্তু অলরেডি নতুন ক্লাস তোমাদের যুক্ত হওয়া শুরু করছে। যে ডেমো ক্লাসের ভিতরে, ডেমো ক্লাসের মধ্যে যদি তুমি যাও, সায়েন্সের ভিতরকার ডেমো ক্লাস চ্যাপ্টার 1, এখানে দেখবা তোমার মাহি ভাই ক্লাস নিচ্ছে, বুঝছো, এসএসপি 2.0, এটা কিন্তু প্রিমিয়াম ক্লাস। অ্যাজ ওয়েল অ্যাজ এটার সাথে সাথে তুমি আগের বছরের যে ক্লাস সেগুলোর ডেমো পাবা। আগের বছরের ফুল প্লে লিস্ট ইনশাল্লাহ তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে। আর তোমার একাডেমিকে তো যুক্ত আছে, একাডেমিকের মধ্যে আমি নিজে তোমাদের ক্লাস নিচ্ছি। লেটস সে চ্যাপ্টার 6 দেখতেছো তুমি, আসো আমি তোমাদের দেখাই চ্যাপ্টার 6। দেখো চ্যাপ্টার 6 এর যে একেবারে ফুল ক্লাস, এই চ্যাপ্টার 6 এর ক্লাস আমি এই বছর নিছি তোমাদের প্রত্যেকটা ক্লাসে। এবার আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, আগের বছর আমি এত ডিটেলসে পড়াইছিলাম ভাই, আমার নিজেরই পড়ে খারাপ লাগছিল, এত ডিটেলস আসলে পড়া ঠিক হয় নাই। কারণ বৃত্তি পরীক্ষার কোয়েশ্চেন তোমার বইয়ের, এই চ্যাপ্টার 6 এর তোমার বইয়ে হচ্ছে চ্যাপ্টার মানে পেজ হচ্ছে মাত্র 5-6টা 7টা, ওইখানকার বাইরে আসলে কিছু আসে নাই। তা আমি ভাবছিলাম যে কোয়েশ্চেন যে পরিমাণ স্ট্যান্ডার্ড বা মানে ধরো একটু টাফ হবে, কম্পিটিটিভ হবে, সেই পরিমাণে হইলে তো এমন হইতো, হয় নাই। বাট এই বছর এমনে পড়ানো হয়েছে যে প্রত্যেকটা জায়গার ভিতরে তোমাকে প্র্যাকটিস ওরিয়েন্টেড বেশি করানো হয়েছে। প্র্যাকটিসগুলো যেন থাকে, তুমি দেখবে এগুলো আমি কোশ্চেনই সলভ করতেছি লেজিট বেশি। ক্লাসের অর্ধেক টাইমে তোমাকে পুরো থিওরিটুকু দিয়ে দেওয়া হয়েছে, পরের টাইমে আমি তোমাকে কোশ্চেন সলভ করতেছি, যে দেখো এটা একটা সৃজনশীল কোশ্চেন সলভ করতেছি এমন। আসলে যে জিনিসটা বলতেছিলাম, যারা যুক্ত হইতে চাও তারা এখন আর্লি বার্ড অফারে যুক্ত হইতে পারো। এই এসএসপি 2.0 এক প্রোগ্রামের ভিতরে তোমার ফুল প্রিপারেশন ডান হবে এবং এটার ভিতরে যা যা ফিচার আছে ইনশাল্লাহ আর অন্য কোথাও কোনো সিঙ্গেল সাজেশনের জন্য তোমার যাওয়া লাগবে না। এবং আরেকটা ফ্রিতে তোমাদের জন্য কাজ, যারা চিন্তা করতেছে ভাই আমি পরে যুক্ত হব, তোমাদের জন্য একটা কাজ আমি দিয়ে রাখি জাস্ট, সেটা হচ্ছে আমাদের ইনফিনিটি স্কুলের প্লেলিস্ট, মানে সরি ইনফিনিটি স্কুলে যদি যাও তুমি, ধরো আমাদের ইনফিনিটি স্কুলে গেলাম, ইনফিনিটি স্কুলে যাওয়ার পরে এখানকার ভিতরে ঢোকার পরে তুমি প্লেলিস্টের ভিতরে একটু যাবা ভাই। প্লেলিস্টে যাওয়ার পরে তোমাদের ক্লাস 8-এর জন্য আমাদের 3টা ডেডিকেটেড প্লেলিস্ট আছে, হ্যাঁ ওখানে যাবা। ডেডিকেটেড প্লেলিস্ট যেটা দেখাই আমি তোমাকে,
একেবারে তুমি যদি যাও ক্লাস 8 বৃত্তীয় বার্ষিক মাস্টার সাজেশন ক্লাস, ক্লাস 8 বৃত্তীয় বার্ষিক শতভাগ কমন উপযোগী ক্লাস, এগুলা লেজিট অ্যাবাউট মানে ব্রড ক্লাস, সাজেশন মাস্টার ক্লাসে তোমাকে পড়ার জন্য পিডিএফ সহ দেওয়া আছে, তুমি পিডিএফ পড়বা, ওখানে পুরো সাজেশনটা দেওয়া আছে। আবার ক্লাস 8 তোমার A to Z পুরো গাইডলাইন। এই তিনটা প্লেলিস্টের ভিতরে অনেকগুলা ফ্রিতে পিডিএফ সাজেশন তোমাদের প্রোভাইড করা আছে। তোমার যে কাজটা করতে হবে সেখান থেকে সর্বোচ্চ সংখ্যক পিডিএফ ডাউনলোড করে নিজের সংগ্রহে নিজের সর্ট আউট করে রাখতে হবে। তুমি অন্যদের থেকে অনেক অনেক বেশি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবা, আগায় থাকবে, আই গ্যারান্টি ইট। কথা ক্লিয়ার? এখন নেক্সট স্টেপটা তোমার জন্য করণীয় কি হবে বলো? শুরু থেকেই সব নোট করে পড়তে হবে ভাইয়া, এটা অর্ধবার্ষিকের জন্য হোক বার্ষিকের জন্য, তোমার কাল বাদ পরশু অর্ধবার্ষিক পরীক্ষা না, মেক শিওর করো সবকিছু তুমি নোট সহ পড়তেছো। অ্যাটলিস্ট যে সাবজেক্টগুলো বৃত্তিতে আছে, অর্থাৎ বাংলা, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, বাংলা তৃতীয়, ইংরেজি, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, বাংলা তৃতীয় কি আনন্দপাঠ, ম্যাথ, সায়েন্স প্লাস বিজিএস, এই যে সাবজেক্টগুলো অ্যাটলিস্ট আছে প্রত্যেকটা যেন একেবারে পিওর কনস্ট্রাক্টেড নোট তোমার কাছে থাকে। যদি থাকে তুমি বৃত্তিতে সবার থেকে অলরেডি 2 ধাপ আগায়, মাইনা নাও, 2 ধাপ আগায়, আই গ্যারান্টিড। ক্লিয়ার? ওকে। এরপরে মূল বই অ্যানালাইসিস করে পড়া। দেখো এখানে একটা শব্দ যুক্ত করছি, অ্যানালাইসিস, কারণ মূল বই এত বেশি পড়া লাগে না, বুঝছো? যদি আমার আল্লাহর বান্দা 41% রোলের ভিতরে চলে আসে, অর্থাৎ 1 থেকে 10, 15, 25, 20, তারা মূল বই খুব ভালো করে পড়ে, বাট তুমি অ্যানালাইসিস করেও পড়বা। অ্যানালাইসিস করে পড়া মানে এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো ক্লাস 8 এর যে আমাদের ক্যাপ আছে, অর্থাৎ কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, এটা তোমার অনেক বেশি হেল্পফুল হবে, কারণ ওইখানে প্রত্যেকটা তোমার একেবারে রিসেন্ট ইয়ারের বইটা সুন্দর করে দাগানো আছে, বুঝছো? রেড কালার দিয়ে দাগানো, গ্রিন কালার দিয়ে দাগানো, দুইটা লাইনই তোমাকে পড়তে হবে খুব ভালো করে। ওকে? এবং অ্যানালাইসিস করে পড়ার আরেকটা কাজ, ওই যে আমরা যে সাজেশনগুলো বানাইছি না, যে সাজেশনগুলো ফ্রিতে তোমাকে বলে দিলাম, সোর্সগুলো দেখাই দিলাম, ওখানে অ্যানালাইসিস করে অলরেডি দেওয়াই আছে ওই সাজেশনগুলো। আচ্ছা, তুমি কি কোনো সাজেশন দেখতে যাচ্ছ? লেটস সে তোমার যদি মনে হয় যে ভাই আমাকে একটা সাজেশন দেখান, আমি তোমার একটা সাজেশন এই প্লেলিস্টের ভিতরে আয়, প্লেলিস্টের মধ্যে আয়, আমি তোমাকে ধরো একটা সিম্পল সাজেশন দেখাই, তাহলে তুমি আশা করি বুঝতে পারবা। সাজেশন মাস্টার ক্লাস, সাজেশন মাস্টার ক্লাসেই চলো। ধরো আমি সাজেশন মাস্টার ক্লাসের ভিতরে ঢুকছি। ওকে, গণিত এমসিকিউ, ধরো এটা আমাদের একটা গণিত এমসিকিউ এর ক্লাস। এমসিকিউ এর ভিতরে 30 মার্কের আমার গণিতের এমসিকিউ ছিল, একেবারে টাইপ ভিত্তিক। দেখো ক্লাসের পিডিএফ, আমি ক্লাসের পিডিএফ এর ভিতরে ক্লিক করলাম। ওকে, এটা কিন্তু তুমি ফ্রিতেই পাবা। হ্যাঁ, দেখো তোমার 26 পেজের একটা পিডিএফ, প্যাটার্ন থেকে প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে তুমি এটা নিচে নামালে বাদ বাকি সব কিছু দেখতে পাবা। এই সাজেশনগুলো তোমাকে সংগ্রহে রাখতে হবে, সংগ্রহে রাখতে হবে। এটা তোমার ওই বইটাকে অ্যানালাইসিস করেই বানানো। এটা যদি এমসিকিউ এর জন্য ডেডিকেটেড ছিল, জ্যামিতির জন্য ডেডিকেটেড আছে, সিকিউ এর জন্য ডেডিকেটেড আছে, ঝাঁপায়া পড়ো খালি, সব দেওয়া আছে রে ভাই, এগুলো ফ্রিতেই দেওয়া, বুঝছিস? ফ্রিতেই দেওয়া। ওকে, বুঝা গেছে? এরপরে লিখা এবং প্রবলেম সলভিং এর গুরুত্ব শুরু থেকে বেশি দিতে হবে ভাই। যা তুমি পড়তেছো, সিম্পল থাম্ব রুল বলি, 5 বার যদি তোমার ইফোর্ট হয়, তুমি মেক শিওর করো 3 বারই হচ্ছে লিখা, 3 বারই হচ্ছে লিখা এবং 2 বার হচ্ছে পড়া। তাহলে পড়ার জোরটা বুঝছো কত কম? ইফোর্টের ক্ষেত্রে লেখাটাকে বেশি প্রায়োরিটি দাও, বেশি গুরুত্ব দাও, ইনশাল্লাহ তুমি ভালো করবা, ভালো করতে তুমি বাধ্য হবা, তোমার হাতের লেখাও সুন্দর হবে। বৃত্তিতে হাতের লেখা কিন্তু খুব জরুরি, হাতের লেখা জরুরি। তার মানে এই না যে তুমি মানে কম লিখে একেবারে কম্পিউটার টাইপ করে লিখে আসছো, সবগুলো কোয়েশ্চেনের উত্তর করতে পারো না, তাহলে তো হবে না। হাতের লেখা জরুরি, তার মানে হচ্ছে তোমাকে টাইপ করে লিখতে হবে এমনও না, জাস্ট মেক শিওর যে রেলিভেন্ট জিনিস লিখতেছো, হ্যাঁ মানে প্রাসঙ্গিক জিনিস লিখতেছো, এটা খুব জরুরি। তারপরে পরিচ্ছন্ন আছে তোমার খাতাটা, অর্থাৎ কোনো কাটাকাটি বা হ্যান ত্যান এগুলো কম। এই যে দেখো আমি যত সকল অপরিচ্ছন্ন করে লিখতেছি এমন। এবং আরেকটা জিনিস হচ্ছে, তুমি যদি জাস্ট ফন্টগুলাকে সমান রাখো, ফন্টগুলাকে সমান রাখতে পারো এবং স্পেসিংটা ঠিক করো, তোমার হাতের লেখা অটোমেটিক সুন্দর হতে বাধ্য। হাতের লেখা নিয়ে, ক্লাস 8 এর হাতের লেখা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দিব। ক্লাস 8 এর কেন বলতেছি, এটা তো যে কোনো ক্লাসের হইতে পারতো, মানে যারা 8-এ পড়তেছে অন্তত অষ্টম শ্রেণীতে, ওই মানুষজনগুলা যেন খুব ভালো মতো নিজের সাথে রিলেট করতে পারে, সেজন্য ক্লাস 8-কে স্পেসিফিক টার্গেট করে দিব হাতের লেখা সুন্দর করার জন্য। ওকে, আচ্ছা, মানে আমি বলতেছি না আমার লেখা পুরো টাইপ, বাট আই ক্যান গাইড ইউ অ্যাট লিস্ট ফর ইউর বেটারমেন্ট। তোমার যে হাতের লেখা আছে সেটাকে বেটার করার মতো আমি অন্তত গাইড করতে পারবো। এটা লেখার জন্য তোমাকে ওই যে মানে কোনো বিল বোর্ডে টাঙানো কোনো কোর্সে ভর্তি হতে হবে না আশা করি। ওকে, কোনো এক্সাম অ্যাটেন্ড করা বাদ না দেওয়া। তোর হাফ ইয়ারলি পরীক্ষা না কদিন পরে, তুই আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে কি যুক্ত আসিস? যদি যুক্ত থাকিস, কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের ভিতরে সব ক্লাস দেওয়া। যদি যুক্ত থাকিস ভাই, তাহলে কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের মধ্যে ক্লাস দেওয়া। ওকে, যদি কমপ্লিট, এই যে দেখ কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, এটাতে আমরা এখানে দিয়ে রাখছি, দেখবা এক্সাম সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ, গণিতের, তারপরে হচ্ছে বিজ্ঞানের সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ, একেবারে সব এক্সাম যুক্ত করে দাও, একটা সিঙ্গেল এক্সাম বাদ দেওয়া যাবে না যখন যে চ্যাপ্টারগুলোর প্রতি তোমার এক্সাম আছে। এগেন তুমি যদি চিন্তা করো যে ভাই আমি কি শুধু এখানে এক্সাম পাবো, এসএসপিতে পাবো না, কে বলছে পাবা না? অবশ্যই পাবা। চলে যাও এক্সামের ভিতরে, এই যে দেখো প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, যেগুলো তোমার হচ্ছে বৃত্তি পরীক্ষার ভিতরে আছে। তো একটা সিঙ্গেল এক্সাম বাদ না দেওয়া, এছাড়া কি আর তুমি এক্সাম পাও না? পাও,
কি তুমি যে একটা কোচিং করো স্যারের কাছে বা ভাইয়ের কাছে সেখানে পাও, তুমি যে ব্যাচে যেয়ে পড়ো সেখানে যেয়ে পাও। এই যে স্কুলে যে এক্সামগুলো হচ্ছে, যেটা জরুরি না এমনও হইতে পারে, ধরো সিটি বা ক্লাস টেস্ট হচ্ছে, বিশ্বাস করে একটা সিঙ্গেল এক্সাম বাদ দিস না, জাস্ট এই কিছু সিঙ্গেল পয়েন্ট যদি অ্যাপ্লাই করা যায় তাহলে এই টেকনিক তোমার কাছে আসলে ধরা, ঠিক আছে? সো এসএসপি 2.0 এটার সাথে তোমার অ্যানালাইসিস পড়া, তোমার ইফোর্টটুকু জাস্ট বৃত্তির জন্য মোর দ্যান এনাফ, আর কিচ্ছু লাগবে না। এবং আমরা তো পুরোটা সময় তোমাদেরকে গাইডেন্স করার জন্য আসি। এবং এখানেই শেষ না, এসএসপি 2.0 আর একটা চমলক্ষ, পুরাই বেশি বাজে আজে বাজে বলতে ফেলতেছি না, মানে ঠিক আছে, আর একটা খুব ভালো মতন ফিচার হচ্ছে বা লাইভ ক্লাস, যে লাইভ ক্লাসগুলো তুমি পাবা এক্স্যাক্ট তোমার হাফ ইয়ারলি পরীক্ষার পরেই। এটার ফুল প্রুফ রুটিনটা আমরা দিয়ে দিব ওখানে, রুটিনটা অ্যানালাইসিস করে আমি ভিডিও দিয়ে দিব তোমাদের জন্য। কারণ তোমাদের এখন পর্যন্ত কোনো স্পেসিফিক সার্কুলার প্রকাশ পেয়ে যায়নি যে ধরো নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে তোমার বৃত্তি পরীক্ষাটা হবে বা মানবন্ধনে কোনো চেঞ্জেস আসছে কিনা, এনিথিং যেহেতু আসে নাই, দ্যাটস ওয়াই এখন পর্যন্ত আমরা লাইভ ক্লাসটাকে করতে পারতেছি না। বাট রেকর্ডেড ক্লাসে তো বুঝছোই, ওটা তো আমরা কমপ্লিট করে দিছি, ডান করে দিছি। স্পিড 2.0 বলছি না, প্রত্যেকটা স্লাইডের ভিতরে তুমি 2.0 দেখতে পাও। কথা ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম হোক অথবা এসএসপি 2.0 হোক, যেখানে যুক্ত হওয়ার, তোমার অর্ধবার্ষিক, বার্ষিক এবং বৃত্তি প্রস্তুতি সব একসাথে কমপ্লিট করব আমরা ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে। সবাই অনেক অনেক ভালো থাকো। কোনো প্রবলেম যদি ফেস করো, কোনো ইস্যু যদি ফেস করো ক্লাস 8 নিয়ে, একাডেমিক আনএকাডেমিক, জাস্ট ডু কমেন্ট, ডু লেট আস নো। আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দিয়ে তোমার সেখান থেকে উত্তরণের উপায় বের করার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।